যুদ্ধবিরতির নামে চলা ধোঁকাবাজি আর সাগরের বুকে মার্কিন খবরদারি সব আজ এক নিমেষেই ধূলিসাৎ করে দিল ইরান। আকাশপথ থেকে একের পর এক ড্রোন যখন আরব দেশগুলোর প্রতিরক্ষা বলয় চূর্ণ করছে, তখন ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার কালো ভাঁজ। তেহরানের হুঙ্কার, হয় নতুন আঞ্চলিক শৃঙ্খলা মেনে নিয়ে আত্মসমর্পণ করো, না হলে নিজেদের জাহাজগুলোকে সাগরের অতল তলে চিরস্থায়ী সমাধি নিতে দেখো। রবিবার ভোররাত কুয়েতের আকাশে হানা দিল অজ্ঞাত ড্রোন বাহিনী, আর কাতারের মেসাইড বন্দরের কাছে এক বিশাল কার্গো জাহাজ মুহূর্তেই পরিণত হলো আগুনের কুণ্ডলিতে। আমিরাত দাবি করছে তারা আকাশেই রুখে দিয়েছে ইরানি ড্রোন, কিন্তু সত্যটা আরও অনেক বেশি রূঢ়। গত ৮ এপ্রিল যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা আজ স্রেফ কাগজি স্বপ্নে পরিণত হয়েছে। একদিকে আমেরিকার নৌ অবরোধ আর অন্যদিকে ইরানের হরমুজ ডকট্রিন। দুই পরাশক্তির এই রেষারেষিতে এখন জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। তেহরান আজ আর কোনো কূটনৈতিক শিষ্টাচারের ধার ধারছে না। পার্লামেন্টারি মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মার্কিন ঘাঁটিতে ভারী হামলার যে হুঁশিয়ারি আইআরজিসি দিয়েছে তা পেন্টাগনের জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্প যখন 14 দফা শর্তে ইরানকে হাঁটু গেড়ে বসাতে চাইছেন, তখন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাফ জবাব, আলোচনা মানে আত্মসমর্পণ নয়, বরং অধিকার আদায়ের শেষ লড়াই। ট্রাম্পের অবরোধ নাকি ইরানের প্রতিরোধ, শেষ পর্যন্ত জিতবে কে?